আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে রান্নার একটা নিউ ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। সো এটা হচ্ছে চিকেন দিয়েও করা হবে, আম্মুর থেকে শেখা আমার। সো আজকে আমি একা ট্রাই করার চেষ্টা করব। সো তার জন্য ফার্স্টে প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। দেন এটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে একটু স্মেল আসার জন্য একটু দারচিনি, এলাচ আর একটা লবঙ্গ দিয়ে দিলাম। তাহলে হালকা গরম হলে আমি একটু নাড়াচাড়া করে একটু রসুন দিয়ে দেবো। চাইনিজ বা যে কোনো রান্নার মধ্যে ফার্স্ট একটু রসুন দিলে একটা ভালো একটা স্মেল আসে, ভালো ফ্লেভার হয়। দেন আমি রসুনটা একটু গরম করে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি, যে যেরকম পরিমাণ মতো রান্না করবে সবজিটা। দেন আমি হালকা ব্রাউন করার জন্য ভেজে নিচ্ছি। দেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ফার্স্ট একটু কম লবণ দিলাম, দেন পরে যদি লাগে আরও দিয়ে দেবো। এখন আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি, টুকরো টুকরো করা চিকেন পিস। এটা আমি একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি একটা ডিম দিয়ে দেবো, ডিমটা টুকরো টুকরো করার জন্য। সো ডিমটা আগে একটু গরম হয়ে নিক, দেন আমি ডিমটা মিক্সড করে নেব পেঁয়াজের সাথে। এখানে কিন্তু চিংড়ি ইউজ করা যায়, আপনারা আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন। এই তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটা আর হচ্ছে ডিম একসাথে, সব একসাথে ব্রাউন করে নেব হালকা। দেন আমি এটার মধ্যে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা বাটা ছিল, বাটা মশলায় কিন্তু স্মেল ভালো হয় রান্নায়। দেন আমি একটু বাদাম বাটা দিয়ে দিলাম, 2 চামচ বাদাম বাটা দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। দেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো সিদ্ধ হওয়ার জন্য, একটু কষানোর জন্য। আর একটু পানি দরকার ছিল, তাই আমি আর একটু পানি দিয়ে দিয়েছি। দেন এটার মধ্যে একটু ধনে গুঁড়া দিব আর একটু পরিমাণে জিরার গুঁড়া দিব। তো সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি বাঁধাকপি ইউজ করেছি, গাজর, পেঁয়াজের কালি আর হচ্ছে ফুলকপি ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, আর বড় বড় পেঁয়াজ কাটা নিতে হবে কিন্তু। সবজিগুলো সব আমি একসাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি চুলাটা বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। সবাই সব পছন্দ মতো ভেজিটেবল ইউজ করতে পারে। খেতে কিন্তু এই খাবারটা অনেক টেস্টি, আমার খুব ভালো লাগে, তাই আম্মু ট্রাই করে থাকে। সো আমি আম্মুর থেকে শিখে আজকে আমি নিজে ট্রাই করছিলাম। দেন আমি একটা বাটির মধ্যে একটু পানি নিয়ে কর্নফ্লাওয়ার আর হচ্ছে গুঁড়া দুধ নিয়ে আমি মিক্সড করে নেব। মিক্সড করে হচ্ছে ভেজিটেবলটার মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিলে হচ্ছে আঠালো একটা ভাব আসে, একটার সাথে একটা লেগে যাওয়ার একটা ভাব আসে ক্রিমি হওয়ার জন্য, তার জন্য একটু দেওয়া হলো। আর চিনিও দিয়ে দিয়েছিলাম। দেন আমি ভেজিটেবলটার মধ্যে দিয়ে দিলাম লিকুইডটা, দিয়ে আমি মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে আমি এর মধ্যে একটু হালকা হালকা করে একটু পানি দেব। আবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা যাদের লাগবে তারা দিয়ে দিবেন বেশি করে। কিছু কিছু সবজি আছে সেগুলো যেগুলো হচ্ছে সিদ্ধ করা লাগে পানি দিয়ে, তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব চুলাটা বাড়িয়ে। এখন একটু সয়া সস দিয়ে দিব, একটা বেস্ট ফ্লেভার আসে। আর হচ্ছে লবণ কম হলেও সয়া সসটা দিলে লবণের পরিমাণটা হয়ে যায়। দেন আমি মিক্সড করে নিচ্ছি এটা একসাথে।
এই তো প্রায় আমার একটু ঘন হয়ে গিয়েছে আর ক্রিমি একটা ভাব এসেছে। এখন আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। আমি চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি। লাস্টে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা ফার্স্টেও দেওয়া যায়, আমি ভুলে গিয়েছিলাম তাই লাস্টে দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়াটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নেব একটা বাটিতে। সো সবাই ট্রাই করে দেখতে পারেন, এটা খুবই মজার একটা ডিশ। অনেক ভালো লাগে পোলাও বা ভাত দিয়ে। সো ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড আমার পেজে লাইক ফলো দিতে কেউ ভুলবেন না। আল্লাহ হাফেজ এভরিওয়ান।